হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি একটা খাবার তৈরি করছি, সকলেরই খুব প্রিয়। তো চলো আমি কিভাবে বানাচ্ছি দেখে নেব। প্রথমে একটা প্যানকে গরম করে নিয়েছি, তার মধ্যে 1 চামচ দিয়ে গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 2 চামচ ধনে নিয়েছি গোটা, আর 2টো শুকনো লঙ্কা নিয়ে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। পরে ওটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আমি 5-6টা আলুকে সেদ্ধ করে আগে থেকেই রেখেছিলাম। এবার আমি খুব ছোট ছোট টুকরো করে নেব। তোমরা এখন বুঝতে পেরে গেছো যে আমি কি আজকে খাবার তৈরি করছি। আজকে আমি তৈরি করছি চুরমুর। আমাদের আর ফুচকালার কাছে গিয়ে লাইন দিতে হবে না বা অপেক্ষা করতে হবে না, আমরা নিজেরাই বাড়িতে চুরমুর করে তৈরি করে খেতে পারি। আর খুবই টেস্টি হয়, অনেকেরই প্রিয় চুরমুর। তো চলো, আলুটা আগে কেটে নিয়েছি, এরপরে আমি ছোলাকে আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, ছোলা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি। বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে নেবে, তাহলে কিন্তু ঝাল ঝাল টক টক খুবই ভালো লাগে খেতে। এরপর আমি একটু এর মধ্যে বিট লবণ দেব। তোমরা এমনি সল্টও দিতে পারো, বিট লবণ দিলে টেস্টটা ভালো হয়। আর আমি যে ড্রাই রোস্ট করেছিলাম জিরা, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেইটা বেশ কিছুটা আমি এর ওপর দিয়ে দেবো। বেশি করে দিলে একটা ফুচকাওয়ালার কাছে গেলে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, এই ভাজা মশলারই কিন্তু গন্ধটা বেরোয়। এবার একটা গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুটাকে দুভাগ করে কেটে নিয়েছি। যতটা ইচ্ছা তোমরা যেরকম পরিমাণে আলু তোমরা নেবে চুরমুর তৈরি করবে, সেরকম 4 ভাগের 1 ভাগ গন্ধরাজ লেবুটা দিলেই হবে। এরপরে আমি ধনে পাতা দেবো, বেশ কিছুটা ধনে পাতাকে কুচি করে তোমরা দিয়ে দেবে। ধনে পাতাকে কিন্তু আগে থেকে ধুয়ে নেবে। আমি তৈরি করছি আর খুব সুন্দর স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। টক দেখলে তো খেতেই ইচ্ছা করে সকলেরই। আমি তেঁতুলকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুল বেশ কিছুটা দিয়ে দিলাম, টক টক হবে দিয়েছি। আর লেবুটাকে আমি চিপে দিয়ে দিয়েছি। তো লেবুর একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, দেখবে ফুচকালার কাছে গন্ধ লেবু থাকে। এইবার আমি খুব ভালো করে মেখে নেব, ভালো করে সব একসাথে মেখে নেব। তোমরা এর মধ্যে মটরও সেদ্ধ করে দিতে পারো। তো আমার মাখা হয়ে গেছে। এবার ফুচকা দেওয়ার আসল জিনিসটা এবার দিতে হবে এই আলুর মাখার মধ্যে। তো আমি ফুচকার প্যাকেটটাকে কেটে নিয়েছি। আমি কিন্তু এই ফুচকাটা বাইরে থেকে কিনিনি, এই ফুচকাটা কিন্তু বাড়িতে তৈরি করে প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম। 1 সপ্তাহ মতন মুচমুচে থাকে। সমস্ত ফুচকাগুলোকে আমি আলুর মধ্যে ভেঙে ভেঙে হাত দিয়ে দেবো। তারপরে ভালো করে সব একসাথে মেখে নিতে হবে। তোমরা কিন্তু এর মধ্যে বেশি করে ছোলাও দিতে পারো, মটর সেদ্ধও দিতে পারো। তাহলে আমি মটর সেদ্ধ দিইনি, তোমরা দিতে পারো, খুবই টেস্টি হয়। আমার যেহেতু বেশি হয়ে গেছে আলু আর ফুচকা, তার জন্য আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে বাটিতে আমি ভালো করে মেখে নেব। আমি টক খেতে খুব ভালোবাসি, তাই আমি এই চুরমুরের মধ্যে বেশি করে টক দেবো আর বেশি করে আমি ফুচকা দিয়ে নিয়েছি, তাহলে টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এরপরে আমি আরও বেশি করে তেঁতুলের কাইটা দিয়ে দিলাম, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িতে এভাবে চুরমুর তৈরি করা যায় অতি সহজে। বাইরে গিয়ে আর ফুচকালার হাতের মাখা খেতে হবে না। অনেকেই হয়তো বাইরের খাবার পছন্দ করো না, বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারো। ছোট বড় সকলের কিন্তু চুরমুর খেতে, ফুচকা খেতে ভালো লাগে। তো তোমাদের যদি আজকের এই চুরমুর মাখার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।